টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। চলে এসেছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা পড়ব ভেক্টর। দেখতে পাচ্ছ সকল বোর্ড 2018 সালে আসা একটি প্রশ্ন। তো আমরা এই প্রশ্নটা দেখব যে এখানে আমাদের ভেক্টরের একটা প্রশ্ন, যেখানে বলা হচ্ছে ত্রিভুজ PQR এর PQ এবং PR বাহুর মধ্যবিন্দু যথাক্রমে M ও N। আচ্ছা, গেল, বুঝতে পারছি যে একটা ত্রিভুজ তার দুইটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। খুবই কমন কোশ্চেন, ভেক্টরের একদম খুবই কমন কোশ্চেন। দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা তোমরা অসংখ্যবার করেছো, আমি এক্সাম্পল 3-তে তোমাদের এটা করাইছি। তো যাই হোক, এই কোশ্চেনটা আজকে আবার সহজ করে প্রমাণ করার চেষ্টা করব। এই জায়গাতে প্রশ্ন কতে বলা হয়েছে যে চিত্রসহ বিন্দুর অবস্থান ভেক্টরের সংজ্ঞা দাও। আচ্ছা, অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টর বুঝতে গেলে তোমাকে একটা প্রথমে প্লেন সারফেস দরকার, অর্থাৎ একটা সমতল জায়গা দরকার, যে জায়গাতে যার ডাইমেনশন হবে দুইটা, দৈর্ঘ্য প্রস্থ এরকম। তো এইরকম একটা সমতলে মনে করো একটা বিন্দু তুমি ধরো, এটা নির্দিষ্ট বিন্দু। এই যে বিন্দুটা, এই বিন্দুটার মনে করো নাম দিলাম হচ্ছে ও। তাহলে কোনো একটা সমতলে কোনো একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে যদি অন্য একটি বিন্দুকে, এই মনে করো একটা বিন্দু, এই বিন্দুকে যদি তুমি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারো, অর্থাৎ ভেক্টর দ্বারা নির্দিষ্ট করতে পারো, তাহলে এ ইজ দ্য পজিশন ভেক্টর অফ ও। তার মানে এ হচ্ছে ও এর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা কি আর একবার বলি, কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থাকবে, সেটা হচ্ছে ও। তার এটাকে আমরা অরিজিন বা মূল বিন্দু বলবো। তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ওই সমতলে অন্য কোনো একটি বিন্দুকে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করা যায় বা ভেক্টর দিয়ে নির্দিষ্ট করে বোঝানো যায়, তাহলে দ্বিতীয় বিন্দুটি হলো ও এর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কিন্তু আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আবার মনে করো এখানে আরেকটা বিন্দু আমি কল্পনা করতে পারি, মনে করো বি। তাহলে এই বি বিন্দুকে যদি আমি ও এর সাপেক্ষে যদি ভেক্টর দিয়ে এক্সপ্রেস করতে পারি বা ভেক্টর দিয়ে নির্দিষ্ট করতে পারি, ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে বি হবে হচ্ছে ও এর অবস্থান ভেক্টর। তাহলে আমরা আমাদের ইজি ম্যাথ বইতে এটাকে খুব সহজ সরল ভাষায় তোমাদের জন্য লিখছি যে সমতলস্থ কোনো নির্দিষ্ট বিন্দু ও এর সাপেক্ষে সমতলে যে কোনো বিন্দু পি এর অবস্থানে, দেখো ও হচ্ছে নির্দিষ্ট বিন্দু আর পি একটা বিন্দু, সেটাকে যদি আমি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে ওপি হচ্ছে, যেটাকে ওপি ভেক্টর, তাহলে হচ্ছে এখানে পি হচ্ছে ও এর অবস্থান ভেক্টর। আবার এখানে আরেকটা চিত্র দিয়ে আরেকটা বলা যেতে পারে যে ও হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, অরিজিন মূল বিন্দু, এ একটা ওই সমতল আরেকটা বিন্দু। তাহলে ও আর এ কে যোগ করে যদি একে তুমি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারো, তাহলে এ ইজ দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট ও। তার মানে এই যে এটা হচ্ছে আমার পজিশন, কার ও হচ্ছে এখানে নির্দিষ্ট বিন্দু। তার মানে আমি সহজ করে আরেকবার বলি, কোনো একটি নির্দিষ্ট সমতলে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে অন্য একটি বিন্দুকে যদি ভেক্টর দিয়ে নির্দিষ্ট করা যায় বা প্রকাশ করা যায়, তাহলে দ্বিতীয় বিন্দুটি হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় বিন্দু যেটা নাম দিব আমি, যেহেতু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে, তাহলে এখানে দ্বিতীয় যে বিন্দুটি সেটা হচ্ছে এখানে এ বিন্দু ধরছি আমরা বি বিন্দু ধরছি, আমরা পি বিন্দু ধরছি। তো তুমি চিত্র দিয়ে এটা ব্যাখ্যা করতে পারবা। তাহলে আরেকবার যদি এটাকে আমি বলতে চাই, তাহলে কোনো সমতলে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে অন্য একটি বিন্দুকে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়, তাহলে দ্বিতীয় বিন্দুটি হচ্ছে মূল বিন্দু বা প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমাদের মূল বিন্দু যদি ও হয়, তাহলে ওখানে নির্দিষ্ট বিন্দু হচ্ছে ও আর একটা যে কোনো বিন্দু, তাহলে যে কোনো বিন্দুকে মূল বিন্দুর সাপেক্ষে ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, তাহলে এটাই হচ্ছে অবস্থান ভেক্টর। একদম সংজ্ঞা আকারে আসলে একটু কষ্ট করে একটু বুঝে নিবা, বুঝে পড়ে মুখস্থ করে এটা লিখে ফেলবা। এইবার আসবো আমরা আসল জিনিসে। আমাদের কোশ্চেন, একটা ত্রিভুজ নাম হচ্ছে PQR, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে MN ইজ ইকুয়াল টু হাফ অফ QR। আচ্ছা, তো আমরা এই প্রমাণটা করার আগে একটু ভেক্টর কি, অর্থাৎ ত্রিভুজটা কি, ত্রিভুজবিধি কি, আমরা একটু অ্যাপ্লাই করব। দেখো, ভেক্টরের যোগ তোমরা জানো যে ভেক্টর যোগ কীভাবে করতে হয়। আমরা যদি ভেক্টর, এইটা মনে করো একটা ভেক্টর, অথবা ভেক্টর সাইনটাকে আমি মিডিলে দিই, ধরো এইটা একটা ভেক্টর, এটা হচ্ছে এর ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। ভালো করে বুঝো, ভেক্টর কিন্তু ডিরেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশনটা কি বলো তো, খুবই গুরুত্বপূর্ণ। ধরো এই যে একটা ভেক্টর, তো এই ভেক্টরটাকে আমি কি করতে পারবো বলো তো, আমি এর দিক পরিবর্তন করতে পারবো না। আমি এর দিক পরিবর্তন না করে আমি এইখানে যে কোনো জায়গায় ওকে রাখতে পারবো এর সাপোর্ট লাইনে, অর্থাৎ ধারক রেখায় বা ধারক রেখার সমান্তরালে। ধারক রেখাটা কি তাহলে একটু বলি। ধারক রেখাটা হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের রেখা, যেটা -∞ থেকে +∞ পর্যন্ত। তো আমি -∞ থেকে +∞ আমার এই বোর্ডের মধ্যে দেখাইতে পারবো না, তো আমি একটা লম্বা রেখা দিয়ে বুঝালাম যে এটা হচ্ছে এদিকে -∞ থাকবে আর এদিকে +∞। তো
তো মনে করো যে এই একটা ভেক্টর আমি নিলাম, এই ভেক্টরটার নাম হচ্ছে এবি ভেক্টর, যার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ আর টার্মিনাল পয়েন্ট হচ্ছে বি। তাহলে এই যে ভেক্টরটাকে আমি নিলাম, এই ভেক্টরটাকে আমি তার জায়গা চেঞ্জ করতে পারবো। অ্যান্ড কথা হচ্ছে জায়গা চেঞ্জ করে কোথায় রাখবো? রাখবো আমি হয় তার ধারক রেখার উপরে, আর যদি ধারক রেখার উপরে না রাখি, এই ধারক রেখার সমতল, ধারক রেখার উপরে রাখতে পারবো, অথবা ধারক রেখার সমান্তরালে, ধারক রেখার প্যারালালে, যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় তুমি এটাকে স্থাপন করতে পারবা। তুমি শুধু এর ডিরেকশনটা এভাবে চেঞ্জ করতে পারবা না। ডিরেকশন চেঞ্জ করলে সাথে সাথে ভেক্টরের মান চেঞ্জ হয়ে যায়। মানে ও যদি এই ধারক রেখার সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে ওই অলওয়েজ তুমি ওকে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সব জায়গায় রাখতে পারবা। যদি এর ডিরেকশন চেঞ্জ করো, সাথে সাথে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে, এটা ভেক্টরের মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি ভেক্টরকে কি করতে পারবো? তার জায়গা অদল বদল করতে পারবো, কিন্তু আমি ডিরেকশন চেঞ্জ করতে পারবো না। তো এখানে একটা ভেক্টরকে আমি রেখে দিলাম। এখন মনে করো এই জায়গাতে আর একটা ভেক্টর আছে, এই যে একটা ভেক্টর এই, তো এটাকেও আমি তার জায়গা চেঞ্জ করতে পারবো না, এটাকেও আমি তার জায়গা চেঞ্জ করতে পারবো না। এই ভেক্টরটার নাম মনে করো সিডি। তো ভেক্টরের নাম হলো সিডি, তার ডিরেকশন দেখতে পাচ্ছ, এটা সি থেকে ডি এর দিকে ডিরেকশন। তাহলে এই যে ভেক্টর, দুইটা ভেক্টরকে আমি যখন যোগ করতে চাই, ভেক্টরে বলছি যে এদের ডিরেকশন চেঞ্জ করা যায় না। ডিরেকশন চেঞ্জ না করে কি করা যায়? এর জায়গা অদল বদল করা যায়, যেখানে সেখানে তুমি রাখতে পারবা, শুধু দিক পরিবর্তন করবা না। এখন আমি যদি দুইটা ভেক্টরকে যোগ করতে চাই, ভেক্টর দুইটাকে যোগ করতে হলে আমাকে কি করতে হবে? একটা ভেক্টরের যে টার্মিনাল পয়েন্ট অর্থাৎ শেষ বিন্দু, আর একটা ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ এই ইনিশিয়াল পয়েন্টটাকে তুমি টার্মিনাল পয়েন্টের উপর বসায় দিলেই ভেক্টরের যোগ হয়ে গেল। এখন যোগ যে করলা, যোগ করলে তার রেজাল্ট লাগবে না, তার সামেশন বের করতে হবে না, তার লব্ধি দরকার না। তো লব্ধিটা কি? এখন দেখো একটা ভেক্টরের শেষ বিন্দু তার একটা ভেক্টরের আদি বিন্দু বসালা, অর্থাৎ একটার টার্মিনাল আর একটা ইনিশিয়াল পয়েন্ট বসালা। এখন একটা থাকলো ইনিশিয়াল পয়েন্ট আর একটা থাকলো টার্মিনাল পয়েন্ট। এই ইনিশিয়াল থেকে টার্মিনালের দিকে তুমি যে স্ট্রেট লাইনটা পাবা, এইটাই হবে হচ্ছে ভেক্টরের সামেশন বা লব্ধি বা যোগফল, যেটাই বলো। তো আমরা কিন্তু ভেক্টরের যোগফলটা পেয়ে গেছি। তো আমরা একটু ভেক্টরের ডিরেকশনটা, এই হচ্ছে ডিরেকশন দেখো, আর এটা হচ্ছে ডিরেকশন। একটু খেয়াল করো, এটা একটা ভেক্টর ত্রিভুজ হয়ে গেছে। দুইটা ভেক্টর যোগ করলে তুমি পেলে একটা ত্রিভুজ। দুইটা ভেক্টর যোগ করে আমরা পেলাম কি একটা ত্রিভুজ। একটু খেয়াল করে দেখো। তো এই ত্রিভুজটায় আমি এ সি, এখন যদি এই ভেক্টরটাকে আমি একটু অন্যভাবে নামকরণ করি, ধরো যে এই ভেক্টরটার নাম হচ্ছে এ ভেক্টর, এটার নাম হচ্ছে বি ভেক্টর। এ আর বিকে যোগ করলে আমি পাচ্ছি এ প্লাস বি ভেক্টর। একটু যদি খেয়াল করো, এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি, যেহেতু ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এখানে এ বি ভেক্টরটা সাথে আমি যোগ করছিলাম বিসি ভেক্টরটা। একটু যদি মনোযোগ দাও, দেখো তুমি যখন যোগ করলে তাদের যতগুলো ভেক্টরকে তুমি যোগ করবা, সেই ভেক্টরগুলোর ডিরেকশন হবে একই দিকে। তাদের ডিরেকশন হবে কি বলতো? একই দিকে। অর্থাৎ দেখো, তুমি যদি এটাকে এন্টি ক্লকওয়াইজ ঘোরাও, এই দেখো এই যে এন্টি ক্লকওয়াইজ, ভেক্টরের ডিরেকশন সেম, ওদের ডিরেকশন সেম, ওরা একে অপরের সাথে ক্লাশ লাগবে না, অত সংঘর্ষ হবে না, ওরা একজন আরেকজনের পিছিয়ে এভাবে ঘুরতে থাকবে। আর তুমি এদের যে লব্ধিটা পাবা বা যোগফলটা পাবা, সেটা হবে এন্টি ডিরেকশনে। দেখো তুমি সামনের দিকে আগাই গেলে এরা মুখোমুখি সংঘর্ষ হবে, ক্লাশ হবে। অলরেডি হয়ে গেছে কোনায়, আমার চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ। তার মানে এটাই হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি। তুমি যখন দুইটা ভেক্টরকে যোগ করলা, তাহলে যোগফলটা পাবা তার বিপরীত দিকে, অর্থাৎ এন্টি ডিরেকশনে। তুমি যে ডিরেকশনে যোগ করবা তার এন্টি ডিরেকশনে তার হচ্ছে লব্ধি পাবা। তাহলে আমরা এই ত্রিভুজটাকে যদি ভালো করে অবজার্ভ করি, এ বি আর বি সি ডিরেকশন সেম, এ সি ডিরেকশনটা হচ্ছে অপোজিটে, তাহলে অপোজিট ডিরেকশনটা হচ্ছে আমাদের সেই যোগফল। তো এইটুকু জিনিস জানলেই আমাদের এই ভেক্টরের এই যে ত্রিভুজটা থেকে আমাদের যেটা প্রমাণ করতে বলছে, আমরা খুব ইজিলি এটা প্রমাণ করতে পারবো। তো আমরা যদি একটু এই আমাদের এই তথ্য অনুযায়ী চিত্রটা একটু এঁকে নিই। ধরো যে একটা ত্রিভুজের কথা বলছে, তো এই মনে করো যে ত্রিভুজ নাও, এই যে একটা ত্রিভুজ আমরা এঁকে ফেললাম। তো এই ত্রিভুজের প্রশ্নে আমাদের বলা হয়েছে যে পি কিউ আর একটা ত্রিভুজ। আমি একদম মনে করো যে মোটামুটি সমবাহু ত্রিভুজের মতো আঁকছি। ত্রিভুজ যে কোনো রকম তুমি আঁকতে পারবা, যে তোরা ত্রিভুজ এঁকে দেয়নি। তো পি কিউ আর, এটা আমার ট্রায়াঙ্গেল। প্রশ্নে বলা হচ্ছে পি কিউ, তার মানে পি কিউ হচ্ছে এইটা, আর বলা হচ্ছে যে পি আর হলো এইটা। তো এই দুইটা সাইডের মিডল পয়েন্ট বলা হয়েছে যে এম এবং এন। তো এটার মিডল পয়েন্ট যদি হয় এম আর এটা যদি হয় এন, আমার কোশ্চেন অনুযায়ী এই দুইটা মিডল পয়েন্ট আমি একটু লিখে দিই। এটা হচ্ছে এম পয়েন্ট আর এটা হচ্ছে এন পয়েন্ট। তাহলে যদি এই মিড পয়েন্ট দুইটাকে তুমি যদি যোগ করে দাও, দিলাম যোগ করে, এই যে, তাহলে আমি যে একটা লাইন পেলাম, দেখো আমরা দুইটা মিডল পয়েন্টকে কি করলাম? যোগ করে দিলাম। এই হচ্ছে এম হচ্ছে কার মিডল পয়েন্ট? পি কিউ এর, আর এন হচ্ছে পি আর এর মিডল পয়েন্ট। যদি হয় তাহলে তুমি এখন তোমাকে প্রমাণ করতে হবে কি, আমরা চিত্র এঁকে ফেলেছি, প্রমাণটা আমরা একটু রেখে দিই আর এইভাবে দেখে দেখে প্রমাণ করতে থাকি। দেখো এই যে প্রমাণ করবো এই চিত্র থেকে। এখন তুমি যেটা করবা, ওকে,
আমরা এখন এটা প্রমাণ করতে চাচ্ছি, তাহলে প্রমাণের জন্য বলছিলাম ভেক্টরের দিকটা খুব প্রয়োজনীয়, ডিরেকশন দিতে হবে। তো ভেক্টর ডিরেকশনটা কেমন হবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এই ভেক্টরের ডিরেকশন নিয়ে অনেক স্টুডেন্টরা খুব বেশি হচ্ছে টেনশনে থাকে যে এটার দিক, মানে দিক দেখে দেখে মাথা ঘুরে তারপর হচ্ছে প্রবলেম সলভ হতে পারে না। তো এই দিক যে নির্ণয়ের যে ব্যাপারটা আজকে আমি তোমাদের একদম ক্লিয়ার করে দেবো, একদম সহজেই দিক নির্ণয় করতে পারবে। সেটা হচ্ছে তোমার এই যে ত্রিভুজের যে নামকরণ করেছো তুমি, যে নামটা দিলা, সেই নামের অ্যালফাবেটের ক্রম অনুযায়ী তুমি দিক দিয়ে দিবা, একদম সিম্পলি। তাহলে ত্রিভুজ পিকিউ আর তিনটা যদি সাইড তুমি নাও, তাহলে তিনটা সাইডের নাম কি? একটা হচ্ছে পিকিউ, আরটা লিখবো হচ্ছে কিউআর, আরটা লিখবো হচ্ছে পিআর। অনেকে কিন্তু পিকিউ কিউআর আর পি লেখে, এটা আমরা অ্যালজেব্রাতে ফর্মুলা দেওয়ার সময় আমরা এ বি বিসি সি এইভাবে লিখি, কিন্তু ভেক্টরে কিন্তু এ বি বিসি এসি লিখবা। মানে ভেক্টরের যে এটার নিয়ম হচ্ছে কি, যে তুমি যে অ্যালফাবেটের যে ক্রম, এ কিন্তু আগে আসে আর সি কিন্তু পরে আসে, তুমি এসি লিখবা। এ আগে আসে, বি পরে আসে, তাহলে এবি লিখবা। আর বি আগে আসে, সি পরে আসে, তাহলে বিসি লিখবা। তুমি যদি এখানে এসি লিখে না লিখে সি এ লেখো, তাহলে আবার ঝামেলা হয়। কি ঝামেলা হয়? দেখো এখানে যদি তুমি সি এ দিয়ে দাও, তাহলে এ বি বিসি সি এ, তুমি যখন ভেক্টরগুলোকে যোগ করবা তখন এটা হলো আদি বিন্দু, মানে শুরু বিন্দু, মানে একদম প্রথম বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট। আর এটা হলো শেষ বিন্দু, টার্মিনাল পয়েন্ট। সব তিনটা ভেক্টরকে যখন তুমি যোগ করে দিচ্ছ, তাহলে আদি বিন্দু আর অন্ত বিন্দু যখন সেম হয়, তখন এর রেজাল্ট হয় জিরো, তখন ওটা জিরো ভেক্টর হয়ে যায়, তারপরে ত্রিভুজ আর থাকে না। তাহলে এ বি বিসি এসি এটা হয় আমার হচ্ছে ক্রম। তাহলে এখানে পি কিউ কিউ আর পি আর, পি কিউ কিউ আর পি আর, এই পি কিউ কিউ আর পি আর এইভাবে আমি ডিরেকশন দিব। তাহলে পি থেকে কিউ এর দিকে ডিরেকশন, এই যে ডিরেকশন, এই হচ্ছে আমরা দিয়ে দিলাম এর দিক। এবার এইখানে হবে পি থেকে আর এর দিকে ডিরেকশন, এই পি থেকে আর এর দিকে ডিরেকশন, আর এখানে কিউ থেকে আর এর দিকে ডিরেকশন। আর এম এন, তুমি জানো যে এম আগে এন পরে, তাহলে এম থেকে এন এর দিকে আমরা ডিরেকশন দিয়ে দিলাম। খুব ভালো করে বুঝো, ডিরেকশন দেওয়া শেষ। এখন একটু যদি মনোযোগ দাও, যে এই ডিরেকশন অনুযায়ী তোমরা দেখবা যে আমার এখানে ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই হচ্ছে, কারণ ত্রিভুজের যে দুইটা বাহুকে অ্যাড করলে অপোজিট ডিরেকশনে থাকবে তাদের লব্ধি বা যোগফল, তাই না? তো চলো এবার আমরা প্রমাণটা করি। যে এই মনে করে ত্রিভুজ এ পি কিউ আর এম এন মধ্যবিন্দু, এগুলো স্পেশাল নমিনেশন বা বিশেষ নির্বাচন, তোমরা এটা প্রশ্ন দেখিয়ে লিখে ফেলতে পারবা। আমি যেটা করব তোমাদের এখানে প্রমাণটা দেখাচ্ছি, প্রমাণ বা প্রুফটা তোমাদের দেখাই। ওকে, প্রথমে প্রশ্নে বলা আছে এম হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। এম কি বলা আছে? পি কিউ এর মধ্যবিন্দু। এম যদি পি কিউ এর মধ্যবিন্দু হয়, এবং আমাদের কিন্তু ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে বলছে, এটা কিন্তু আমরা জিওমেট্রিক ওয়েতেও প্রুফ করতে পারি, বাট ভেক্টরের সাহায্যে প্রুফ করতে বলছে আমাদের ভেক্টরই ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে পি এম ভেক্টর ইজ ইকুয়ালস টু, আমি লিখতে পারবো হাফ অফ তোমার হচ্ছে পি কিউ ভেক্টর। কেন লেখা যাবে বলো তো? প্রশ্নই তো বলা আছে এম হচ্ছে পি কিউ এর মিডল পয়েন্ট। এম কি? এম হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে এখানে লিখে দিই এম পি কিউ এর মধ্যবিন্দু। ওকে, এই দেখো একটা চলে আসছে, পি কিউ এর মধ্যবিন্দু হয়, আমি এটা লিখতে পারবো। এইবার একই রকমভাবে এখানে পিএন সমান কি লেখা যাবে? এই যে পিএন ভেক্টর ইজ ইকুয়ালস টু, তুমি লিখতে পারবা হাফ অফ কি বলতো? পি আর ভেক্টর। লিখে দিলাম। এটার কারণটাও কিন্তু সেম কারণ, তাই আমি আরবার লিখলাম না। অথবা চাইলে আমি একটু কি করতে পারি বলতো, এটাকে একটু তোমার হচ্ছে কপি করে এখানে বসাই দিতে পারি। এই যে কপি করে বসাই দিলাম। ওকে, তাহলে এখানে এটা মিড পয়েন্ট, এই জন্য এটা হচ্ছে তোমার এই পিএন ভেক্টর সমান হচ্ছে হাফ অফ পি আর ভেক্টর হবে। এবার আসো আমরা ত্রিভুজটাকে একটু নিয়ে কাজ করি। ধরো বড় ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এবিসি। তাহলে আমরা লিখবো হচ্ছে ট্রায়াঙ্গেল এ বি সি থেকে, বা এর ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, দেখবা যে ডিরেকশন দেখায় পি কিউ আর কিউ আর, এই দুইটা দেখো এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন। গোড়ায় দেখো তুমি এই দিক আর এই দিক একই দিক, আর যেটা আমি অপোজিট দিকে আছে হচ্ছে পি আর। তাহলে যে দুইটাকে আমি যোগ করব, পি কিউ প্লাস কিউ আর, তার মানে পি কিউ ভেক্টর প্লাস হচ্ছে কিউ আর ভেক্টর ইজ ইকুয়ালস, তুমি লিখতে পারবে কি বলতো? পি আর ভেক্টর। একটু দেখো ট্রায়াঙ্গেল তো বুঝাইলাম তোমাদেরকে, যে পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু পি আর ভেক্টর লেখা যাবে। দেখো এই দুইটার দিক যেদিকে, এটা অপোজিট দিকে, তাহলে আমি এখানে কি অ্যাপ্লাই করছি বলতো? ত্রিভুজ বিধি, ভেক্টরের ত্রিভুজ বিধি। তো এখানে অ্যাপ্লাই হয়েছে কি বলো? ভেক্টরের ট্রায়াঙ্গেল ল। ওকে, ভেক্টর ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এইবার আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে হচ্ছে দেখো এম এন, একটু দেখো যে প্রমাণ করতে হবে এম এন ইজ ইকুয়ালস টু হাফ অফ কিউ আর। এটা প্রুফ করতে চাচ্ছি, এটা আমরা প্রুফ করব। তো এম এন ইকুয়ালস টু হাফ অফ কিউ আর,
তাহলে আমার এখানে কিউ আর এম এন এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই কিউআরটাকে রেখে এই পি কিউটাকে ওই পাশে পাঠিয়ে দাও, কিউআরটাকে রেখে পি কিউটা কী করবা, ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে আমরা এখানে কিউআরটাকে রেখে দিই, রেখে দিলাম হচ্ছে কিউআর, এই যে কিউআর ভেক্টর। তাহলে এই পি কিউ ভেক্টরটা এর হচ্ছে পজিটিভ, যদি সাইড চেঞ্জ করে এটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে ওই পাশে যে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে পি আর ভেক্টর মাইনাস হচ্ছে পি কিউ ভেক্টর, এটাকে ধরো হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, 1 নম্বর সমীকরণ হিসেবে এটাকে আমি রেখে দিলাম। ওকে, এখন আমি আমার এই ত্রিভুজটা দেখে দেখে প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে প্রশ্নটা দরকার হচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ কী প্রমাণ করতে হবে, এটা আমি লিখে নিচ্ছি এখানে। তো ত্রিভুজটাকে একটু কপি করে নিচে আনি, তাহলে আমাদের দেখে দেখে প্রমাণ করতে সুবিধা হবে। এইবার আসো, আমি এই ছোট্ট ত্রিভুজটাকে দেখি, এই যে ছোট্ট ত্রিভুজ, নাম হচ্ছে পিএমএন। তো এই পিএমএন যে ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটাকে যদি আমরা একটা অবজার্ভ করি, লিখব ত্রিভুজ পিএমএন এর ক্ষেত্রে। এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি লিখবো এখন দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই যে সাইডটা নাম হচ্ছে পিএম আর এটা হচ্ছে এমএন, এই দুইটা ডিরেকশন দেখো সেম ডিরেকশন, মানে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর এইটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে দুইটা আছে এই দুইটাকে আমি যোগ করব, আর অপোজিটে যেটা আছে সেটা হবে আমার রেজাল্ট। তাহলে লিখতে পারি কি বলতো, যে পিএম ভেক্টর প্লাস হচ্ছে এম এন ভেক্টর ইজ ইকুয়ালস টু পি এন ভেক্টর লেখা যাবে। এই যে দেখো কি অ্যাপ্লাই করছি, ত্রিভুজ বিধি। এনে আমরা কিন্তু ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করছি, মানে ট্রায়াঙ্গেল ল। ওকে, তো এইখানে এবার দেখো আমাদের দরকার হচ্ছে এই যে এম এন এর মান, কিসের মান দরকার, এম এন। তাহলে এম এনটাকে রেখে ওইটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তো এম এনটা রেখে যদি এটাকে পাঠিয়ে দাও, কি পাঠিয়ে দিব, তাহলে আমরা এই পি এমটাকে পাঠিয়ে দিব। তাহলে এম এন ভেক্টর ইজ ইকুয়ালস টু পি এন ভেক্টর মাইনাস হচ্ছে পি এম ভেক্টর পাঠিয়ে দিলাম। একটু যদি মনোযোগ দাও, একদম শুরুতে আমরা একটা কাজ করে আসছি, এই দেখো এখানে দেখো পি এন ভেক্টর সমান হাফ অফ পি আর ভেক্টর, হাফ অফ কি, পি আর ভেক্টর। তাহলে এই এম এন ভেক্টরটা থাকলো, আর এখানে হাফ অফ কি হবে, পি আর ভেক্টর লেখা যাবে পি এন ভেক্টরের জন্য। ঠিক একই রকমভাবে এই দেখো এম এন ভেক্টর সমান কি বের করছে, হাফ অফ পি কিউ ভেক্টর। তাহলে এখানে কি লেখা যাবে, হাফ অফ পি কিউ ভেক্টর। তো আমরা চাইলে এই রাইট সাইড থেকে হাফ কমন নিতে পারি, কি করতে পারি বলো তো, রাইট সাইড থেকে আমরা হাফ কমন নিতে পারি। তো যদি আমরা হাফ কমন নিই, তাহলে এম এন ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ কমন নিয়ে নাও, নিলে হচ্ছে পি আর ভেক্টর মাইনাস হচ্ছে পি কিউ ভেক্টর। একটু দেখো তো, 1 নাম্বার যে সমীকরণটা আমরা কিউ আর সমান কি লিখছি, পি আর মাইনাস পি কিউ ভেক্টর, কি লিখছি বলো তো, পি আর মাইনাস পি কিউ ভেক্টর। ওকে, পি আর মাইনাস পি কিউ ভেক্টর। এখন এই পি আর মাইনাস পি কিউ এর পরিবর্তে কি বসানো যায়, কিউ আর, তো বসাই দিই কিউ আর। দেখো এই যে এম এন ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ এই পি আর মাইনাস কিউ আর, পি আর মাইনাস কিউ আর সমান হচ্ছে কি, সরি, পি আর মাইনাস পি কিউ, পি আর মাইনাস পি কিউ, পি আর মাইনাস পি কিউ ভেক্টর সমান হচ্ছে কিউ আর ভেক্টর। এই হলো কিউ আর ভেক্টর, এই দেখো কিউ আর ভেক্টর। প্রমাণ করতে বলছিল কি, কোশ্চেনটা আরেকবার দেখে নিই। এই দেখো এম এন সমান হাফ অফ কিউ আর, দেখো তো এম এন ভেক্টর সমান হাফ অফ কিউ আর ভেক্টর আসছে কিনা। এখন শুধু এই আমরা কি করব, এম এন মানে আমাদের ভেক্টর সাইন নাই, উত্তরে আমাদের ভেক্টর সাইন নাই, তাহলে আমরা মান বসাই দেবো। মানটা বসানো কি, মানটা বসানো হচ্ছে এটা কঠিন কিছু না, তুমি জাস্ট এই এম এন ভেক্টরকে মডুলাস করলে তার মান বসানো হয়, আর হাফ অফ এই কিউ আর ভেক্টরকেও তুমি যদি মডুলাস করো তাহলে মান বসানো হয়। তাহলে আমরা এখানে কি করছি বলো তো, মডুলাস করে মানটা কি হয়, এম এন ভেক্টরের মান হচ্ছে এম থেকে এন পর্যন্ত। দেখো এম থেকে শুরু করে এন পর্যন্ত হচ্ছে তার লেন্থ। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এম এন ইকুয়ালস টু হাফ অফ কিউ আর, এই যে হাফ অফ কিউ আর চলে আসছে। দেখো প্রমাণ হয়ে গেছে খুব ইজিলি। তাহলে তুমি এখানে লিখে দাও যে প্রমাণিত। একদম সহজ করে আমরা প্রমাণ করছি। আশা করি এই প্রমাণটা বুঝতে তোমাদের খুব একটা সমস্যা হয় নাই, একদম সহজ। দেখো খুব সহজ করে প্রমাণ করছি। তুমি এইভাবে প্রমাণ করলে কিন্তু পুরো নাম্বারটা পেয়ে যাবা। হ্যাঁ, একদম শুধু ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করছি এখানে, আর কিচ্ছু করি নাই। এরপরে শুরুতেই তোমাদেরকে আমি পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম, যে একটা মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুকে যদি ভেক্টর দিয়ে নির্দিষ্ট করা যায় বা প্রকাশ করা যায়, তাহলে দ্বিতীয় বিন্দুটি হচ্ছে প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এই অবস্থান ভেক্টরের থিওরি অ্যাপ্লাই করে আমরা পরের প্রশ্নটি প্রমাণ করব। বলছে উদ্দীপকের তথ্য অনুসারে কিউ আর এম এন,
কিউ আর এন এম ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু ডি ও ই হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডিই ইকুয়ালস টু হাফ অফ কিউ আর মাইনাস এম এন। কিউ আর মাইনাস এম এন, ওকে। তাহলে একটু যদি দেখো তুমি আমার কিউ আর এম এন, একটু যদি এই ত্রিভুজটাকে তুমি দেখো, এই ত্রিভুজটাকে খুব ভালো করে একটু দেখতে হবে। দেখো এই ত্রিভুজটার যদি আমি এই পার্টটাকে একটু নেই, দেখো এটা একটা ট্রাপিজিয়াম, এই পার্টটা দেখো, এই যে কিউ আর এম এন, দেখো একটা কি, এটা ট্রাপিজিয়াম, এটা কি একটা ট্রাপিজিয়াম। তো আমাকে পরের প্রশ্নে শুধু এই ট্রাপিজিয়ামের অংশটা, আমার এই ত্রিভুজের উপরের মাথাটা লাগবে না। এই কিউ আর এম এন প্রশ্নে বলছে কি, কিউ আর এম এন ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়। তো কিউ আর এম এন হচ্ছে এই ট্রাপিজিয়াম, তার কর্ণদ্বয়। কর্ণ মানে তুমি কিউ এনকে অ্যাড করে দিবা, আর এখানে আর এমকে অ্যাড করে দিবা, দিলে এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, প্রশ্ন বলছে কি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু ডি আর ই। তাহলে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, একটা কর্ণের মধ্যবিন্দু মনে করো যে এটা ডি, আর একটা কর্ণের মধ্যবিন্দু এটা হচ্ছে ই, এই দুটাকে যোগ করে দাও, দিলে একটা কি, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ই, দিলাম অ্যাড করে। তাহলে একটা মধ্যবিন্দু পেলাম, দুইটা মধ্যবিন্দু যোগ করে একটা রেখা পেলাম। প্রশ্ন বলছে এইটা হবে এই দুইটা সমান্তরাল বাহুর বিয়োগফলের অর্ধেক। তার মানে এই এখানে হাফ অফ কিউ আর মাইনাস হচ্ছে এম এন, এইটা প্রুফ করতে বলছে। সমান সমান হচ্ছে ডিই, ডি এর লেন্থ হবে এই দুইটার বিয়োগফলের অর্ধেক। একদম সহজভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারবো। তো চিত্রটা তো বুঝতে পারছি, এই যে আমার চিত্রের এই পার্টটা আমার লাগবে না। কোন পার্টটা লাগবে না আমি একটু দেখা, দেখো এই যে এই পার্টটা দিচ্ছি, এই অংশটা আমার লাগবে না। তো এইটা বাদ দিয়ে বাকিটুকু দিয়ে আমি প্রমাণ করব। ঠিক আছে, তোমরা আবার এখন চিত্রকে জিগজ্যাগ করে দিও না, তোমরা শুধু ট্রাপিজিয়ামটাকে আঁকবা। চাইলে ত্রিভুজটাকে রাখতে পারো, এটা কোনো সমস্যা না। তো ট্রাপিজিয়ামটাকে রেখে আমরা প্রুফ করতে পারবো। এখন আমি নতুন করে ফ্রেশ করে একটা চিত্র আঁকি, এবং আমার ত্রিভুজের পার্টটা লাগবে না। তো আমার যেহেতু ত্রিভুজের পার্টটা লাগবে না, আমি ত্রিভুজটাকে কি করলাম বলো তো, ত্রিভুজের উপরের পার্টটাকে বাদ দিয়ে দিলাম। তো আমার শুধু ট্রাপিজিয়ামের যে পার্টটা লাগবে আমি সেটুকু নিয়ে নিলাম। এখন এই ট্রাপিজিয়ামের কর্ণ দুইটি, একটা কর্ণের নাম হচ্ছে তোমার, এই বিন্দুটার নাম ছিল কি আমাদের চিত্র অনুযায়ী, এই দিলাম একটা কর্ণ, আর এদিকে এই একটা কর্ণ, কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বলা হয়েছে এখানে ডি আর ই। তাহলে আমাদের এখানে ছিল হচ্ছে, নামটা একটু দিয়ে দিই, হ্যাঁ, আমাদের নাম হচ্ছে কিউ আর, আর এখানে ছিল হচ্ছে ওই ত্রিভুজের যে মধ্যবিন্দু এম আর হচ্ছে এন, আর কর্ণদ্বয়ের মধ্যবিন্দু আমি একটু অ্যাড করে দিই, এটাকে প্রশ্ন বলছে ডি আর হচ্ছে ই, এই ডি আর ই আমি যোগ করে দিলাম। তাহলে আমার কোশ্চেন অনুযায়ী ডিই কি প্রুফ করতে হবে বলো তো, আমাকে প্রুফ করতে হবে যে ডিই ইজ ইকুয়ালস টু হাফ, তাহলে হাফ অফ দ্য ডিফারেন্স অফ কিউ আর আর হচ্ছে এম আর। তাহলে কিউ আর মাইনাস হচ্ছে এম এন, এই যে এইটা প্রুফ করতে বলছে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে, এই দেখো এই যে এটা। তো আমরা আসলে এখন এই প্রমাণ করতে চাচ্ছি হচ্ছে এই জিনিসটা। তো এটা প্রমাণ করব, ভালো করে বুঝো। এখন এই প্রমাণটা করার জন্য আমরা কি প্রমাণ করতে চাচ্ছি, আমরা প্রমাণ করব যে এই জিনিসটা, আমরা একটু মার্ক করে রাখি তোমাদের, এইটা আমরা প্রমাণ করব, এবং এখানে একটু লিখে রাখি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, আমাদের এইটা প্রমাণ করতে হবে, বুঝছো, এইটা প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণটা আমি খুব ইজিলি তোমাদের করে দিব। চলো, আমরা অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। এখন এখানে যে ট্রাপিজিয়ামটা তুমি দেখতে পাচ্ছ, ট্রাপিজিয়াম নাম হচ্ছে কিউ আর এম এন। তো আমি যদি কিউ আর এন এম, এই যে ট্রাপিজিয়াম, আচ্ছা ভেক্টর যেহেতু সাইন ডিরেকশন দিতে হবে, ডিরেকশন দিয়ে দাও। এই কিউ থেকে আর এর দিকে, এম থেকে এন এর দিকে, ডি থেকে ই এর দিকে ডিরেকশন দিলাম। ওই যে অ্যালফাবেট অনুযায়ী ডিরেকশন বলছিলাম, যে অ্যালফাবেটের ক্রম অনুযায়ী ডিরেকশন দিয়ে দিবা। এখন আমি কাজ করে এখানে একটু ধরে নিই, যে মনে করি এই যে কিউ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে এন বিন্দুর, এই যে চারটা বিন্দু কিউ আর এম এন বিন্দুর সাপেক্ষে, এই চারটা বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, আর হচ্ছে বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর। এই যে আমরা চারটা ধরে নিলাম, আমি ইচ্ছা মতো ধরতে পারবো এই ভেক্টর, এইগুলোর জন্য আমি অবস্থান ভেক্টর ধরে নিলাম। তো অবস্থান ভেক্টর এ কিউ আর এম এন বিন্দুর সাপেক্ষে তুমি চাইলে ছোট হাতের কিউ, ছোট হাতের আর, ছোট হাতের এম, ছোট হাতের এনও লিখতে পারো, আবার তুমি চাইলে এবিসিটিও লিখতে পারো, এতে কিছু ম্যাটার করে না। তো এই চারটা বিন্দুর সাপেক্ষে আমি চারটা অবস্থান ভেক্টর ধরে নিলাম। এখন আমি ভেক্টরের
একটু মান বের করার চেষ্টা করব। ধরো প্রথমে আমি কিউআর ভেক্টরের মানটা বের করতে চাচ্ছি। আচ্ছা মনে করো তোমার এখানে তোমার বাসা, এই জায়গাতে তোমার বাসা, তো তুমি এই বাসা থেকে মনে করো যে এই জায়গাতে 10 মিটার দূরে একটা চায়ের দোকান আছে। তো তুমি এই বাসা থেকে নেমে হেঁটে 10 মিটার দূরে চায়ের দোকানে যে চা খাচ্ছ। বলো তো তুমি কতটুকু পথ হেঁটে গেলে? তুমি এখান থেকে এই পর্যন্ত 10 মিটার দূরে যে চা খাচ্ছ, তুমি নিশ্চয়ই বলবা যে হ্যাঁ 10 মিটার। তো এই 10 মিটার যে তুমি গেছো এটা বের করবা কী করে? তোমার এই ইনিশিয়াল যে পয়েন্ট, এই ইনিশিয়াল পয়েন্টটা তোমার যে অবস্থান এটা হচ্ছে 0, আর ফাইনাল যে অবস্থান এখানে তোমার মান হচ্ছে 10। তাহলে আমি যে মানটা বের করবো কী করে? ফাইনাল পয়েন্ট থেকে আমি ইনিশিয়াল পয়েন্টটাকে মাইনাস করে দেবো, অর্থাৎ আমাদের যে টার্মিনাল পয়েন্ট হচ্ছে এখানে 10, তাহলে 10 - 0 = 10 পাবা। এই যে এভাবে তুমি বের করবা। ঠিক একই রকমভাবে যদি আমি এই কিউআর ভেক্টরটার ভ্যালুটা বের করতে চাই, তাহলে এইখানে ভেক্টর সাইন দেখে বুঝতে পারছো যে কিউ থেকে আর এর দিকে, তাহলে কিউ হচ্ছে এখানে ইনিশিয়াল পয়েন্ট আর আর হচ্ছে টার্মিনাল পয়েন্ট। তার মানে ওই টার্মিনাল পয়েন্ট থেকে আমাকে ইনিশিয়াল পয়েন্টটা মাইনাস করতে হবে, অর্থাৎ শেষ বিন্দু থেকে আদি বিন্দুকে বিয়োগ করতে হবে। এখন খেয়াল করে দেখো, কিউয়ের জন্য ধরছিলাম এ আর আর এর জন্য ধরছিলাম বি, তাহলে আমি লিখবো কি বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। আমি কিউআর ভেক্টরের মানটা পেয়ে গেলাম। এবার আমাকে এম এন ভেক্টরের মানটা বের করতে হবে। কিসের ভেক্টরের মান বের করতে বলো তো? এম এন। তাহলে এম এন ভেক্টরটাকে কীভাবে বের করব? এম এন, এম আর এন, এম হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এন হচ্ছে টার্মিনাল পয়েন্ট। দেখো এম এর জন্য ধরছিলাম হচ্ছে সি আর এন এর জন্য ধরছিলাম হচ্ছে ডি। তাহলে এম এর জন্য আমি কি লিখবো? আমার হচ্ছে এন আগে আসবে, এন, তাহলে এন হচ্ছে ডি, তাহলে ডি ভেক্টর মাইনাস হচ্ছে তোমার সি ভেক্টর। এই যে আমরা এই ভেক্টর দুইটার মান পেয়ে গেলাম। এখন এই যে ডি যে অবস্থানটা আমি চিন্তা করলাম ডি, আর এখানে যে ই, তাহলে ডিই এইগুলো কি? এটা একটা বিন্দু। কিসের কি? ডি কার? ডি হচ্ছে কিউ এন কর্ণের মধ্যবিন্দু, আর এই হচ্ছে এম এন আর এম কর্ণের মধ্যবিন্দু। তো প্রশ্ন এটা বলা আছে, তো বলা যদি থাকে মধ্যবিন্দু কি করে বের করতে হয়? ধরো যে এই একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, এবি একটা বাহু যার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তো 5 মিটার এটার মধ্যবিন্দু হবে। তো 5 মিটার বের করবো কী করে? এখানে ইনিশিয়াল পয়েন্ট 0 আর ফাইনাল পয়েন্ট হচ্ছে 10, তাহলে 0 + 10 / 2, তাহলে তুমি হচ্ছে 5 পেয়ে যাবা। তাহলে মধ্যবিন্দুকে আমরা এভাবে বের করবো, তাই না? ওকে, তাহলে আমরা যদি ডি মধ্যবিন্দুর পজিশন বের করতে চাই, তাহলে কি করতে হবে? ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্টকে অ্যাড করে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিব। তাহলে আমরা লিখবো যে ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর সমান কি হবে? সেটা হচ্ছে এই কিউ আর এনকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে ডি এর অবস্থান পাবো। তাহলে কিউ এর জন্য অবস্থান ভেক্টর নিছিলাম কি বলতো? কিউ এর জন্য নিছিলাম হচ্ছে আমরা এই কিউ এর জন্য নিছিলাম হচ্ছে এ, আর এম এই এন, এন এর জন্য নিছিলাম হচ্ছে ডি। তাহলে a + d/2, তাহলে এখানে লিখবো হচ্ছে এ ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর বাই 2, মানে হাফ ইন্টু, এভাবে লিখতে পারবা তুমি চাইলে। লিখে দিলাম, কোনো প্রবলেম নাই। এবার আসো, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর বের করছি, এবার আমরা ই বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে যাচ্ছি। তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর, ই বিন্দুর অবস্থান ভেক্টর ইজ ইকুয়ালস টু, তাহলে ই কার মধ্যবিন্দু? ই হচ্ছে আর এম কর্ণের মধ্যবিন্দু, আর এম যে ডায়াগোনালটা আছে তার মিড পয়েন্ট হচ্ছে ই। তো এই মিড পয়েন্টটাকে যদি আমি বের করতে চাই, তাহলে আর এবং এম কে হচ্ছে অ্যাড করতে হবে। তাহলে আর এর জন্য পজিশন ভেক্টর হচ্ছে বি, আর এম এর জন্য পজিশন ভেক্টর হচ্ছে সি। তাহলে বি + c/2, তার মানে বি + c, বি ভেক্টর + সি ভেক্টর /2, হাফ ইন্টু, এভাবে লিখতে পারবা। এখন আমরা ডি বিন্দু আর ই বিন্দুর অবস্থান ভেক্টরটা জানি, কি বলতো? ডি বিন্দু আর ই বিন্দুর অবস্থান ভেক্টরটা জানি। যেহেতু আমি ডি আর ই এর অবস্থান জানি, তাহলে এবার আমরা ডি ই এর মানটা বের করতে পারবো। সুতরাং ডিই ভেক্টর ইজ ইকুয়ালস টু, দেখো ডিই ভেক্টর বলছি, তাহলে ভেক্টর তো ডিরেকশন আছে ডি। আচ্ছা তুমি যখন হাতে লেখো তখন একটা দাগ দিলে হয়, ডিরেকশন এরো চিহ্নতে না দেখালে ভালো, না দেখালে কোনো প্রবলেম নাই। তুমি ডিরেক্ট একটা দাগ দিয়ে বুঝাই দিবো যে হ্যাঁ ভেক্টর। তা আমি ডি থেকে ইর দিকে আমার ডিরেকশন। তো তাহলে ডি হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট আর ই হচ্ছে টার্মিনাল পয়েন্ট। তাহলে আমাকে কি করতে হবে? টার্মিনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টটাকে মাইনাস করতে হবে। এখন এই বিন্দুর অবস্থান ভেক্টর বের করছে হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে হাফ বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর। এটা ই এর মান বসাইলাম। এবার আমাকে ডি এর মান বসাতে হবে, শেষ থেকে আদি বিয়োগ হবে। তাহলে আদি হচ্ছে এখানে কি? -1/2 এ ভেক্টর প্লাস হচ্ছে টি ভেক্টর। তো তুমি কিন্তু রাইট সাইড থেকে চাইলে হাফটা কমন নিতে পারো। কি করতে পারো বলো তো? কমন নিতে পারো। তো আমরা এখানে হাফটা কমন দিলাম। যদি হাফটা কমন নিই, তাহলে বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর, মাইনাসটা তুলে দাও, এখানে এই ব্র্যাকেটটা তুলে দিলে এই হচ্ছে -a ভেক্টর
আর মাইনাস হচ্ছে ডি ভেক্টর লিখতে পারবা। এবার আমার প্রুফ করতে হবে কিউআর এর জন্য কি লাগবে একটু দেখো। এই কিউআর মানে হচ্ছে বি মাইনাস এ থাকলে তুমি কিউআর বসাইতে পারবা, বি মাইনাস এ থাকলে তুমি কি করতে পারবা, কিউ ভেক্টর বসাতে পারবা কিউআর। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তোমার কিন্তু বি মাইনাস এ আছে, এই দেখো হাফ এই যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর, আমি ব্র্যাকেটে ক্লোজ করে দিই। এরপরে আমার লাগবে হচ্ছে দেখো এম এন ভেক্টর। তো এম এন ভেক্টরের জন্য আমার কি দরকার, ডি মাইনাস সি প্লাস ডি মাইনাস সি। তো প্লাস ডি মাইনাস সি কি আমাদের আছে দেখি, থাকলে ভালো, না থাকলে বানাতে হবে। তাহলে প্লাস ডি মাইনাস সি, তো প্লাস ডি নেই, মাইনাস ডি আছে আর প্লাস সি আছে। তুমি এক কাজ করো, একটা মাইনাস কমন নাও, নিলে এই হচ্ছে ডি ভেক্টর আর এই প্লাস সিটা মাইনাস সি ভেক্টর হয়ে যাবে। এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করো, শুধু একটা মাইনাস কমন নাও। এইবার তুমি মান বসাই দাও, কি মান বসাবা, এখানে হাফ, এখানে বি মাইনাসে একটু দেখো, বি মাইনাসে এই বি মাইনাসে সমান কিউ আর ভেক্টর বসাতে পারবা। তাহলে এখানে বসা হচ্ছে কিউ আর ভেক্টর মাইনাস এই ডি মাইনাস সি, এই দেখো ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান হচ্ছে এম এন ভেক্টর। এখানে লিখে দেওয়া হচ্ছে এম এন ভেক্টর। প্রশ্নে কি প্রমাণ করতে বলছিল দেখো, অলরেডি প্রমাণ হয়ে গেছে। তো তুমি একটু চাইলে সাজায় লিখতে পারো, এখন একটু সাজায় আমি লিখবো যে সুতরাং এখানে ডিই ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ কিউবার ভেক্টর মাইনাস হচ্ছে এম এন ভেক্টর। তো কোশ্চেনের অ্যান্সার যদি ভেক্টর সাইন থাকে তাহলে তুমি ভেক্টর সাইন দিবা, আমার কিন্তু ভেক্টর সাইন নাই, তাহলে আমি ভেক্টর সাইন তুলে ফেলবো। মডুলাস করলে ভেক্টর সাইন তুলে ফেলে, অর্থাৎ মান বসালে, মান বসানো হলে মডুলাস করা, তুমি মডুলাস করলে ভেক্টর সাইন উঠে যাবে। তো মডুলাস করলে ভেক্টর সাইন উঠে যাবে, আবার তুমি চাইলে এটাকে সরাসরি তুলে ফেলতে পারো। তা আমি এটাকে সরাসরি তুলে দিচ্ছি যে ডিই ইজ ইকুয়ালস টু হাফ অফ কিউআর মাইনাস এম এন। এই যে প্রমাণ হয়ে গেছে, আমাকে কিন্তু আর কিছু বলে নাই, যতটুকু বলছিল ততটুকু প্রমাণ করছি। আমরা এখানে অবস্থান ভেক্টর ব্যবহার করে প্রমাণ করছি। তো ভেক্টরের এই চ্যাপ্টারটাতে তোমার দুইটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, এক ত্রিভুজ বিধি অর্থাৎ ট্রায়াঙ্গেল ল, আর দুই অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। এই দুইটা কনসেপ্ট যার ক্লিয়ার তার কিন্তু ভেক্টর বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এই ভেক্টরের কনসেপ্ট যার ক্লিয়ার নাই সে দয়া করে একটু আমার যে বেসিক ক্লাস থাকবে, বেসিক ক্লাসটা একটু করে নিবা, তাহলে তোমাদের এই ভেক্টর আর কিন্তু প্রবলেম থাকার কথা না। তো বেসিক ক্লাসটা করলে তুমি অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর, জিরো ভেক্টর, তারপর হচ্ছে সিমিলার ভেক্টর, তারপর হচ্ছে তোমার ইকুয়াল ভেক্টর, এই সব মান কিন্তু তুমি সব কিছু বুঝবা, বোঝার পরে এই ভেক্টর তোমার প্রবলেম সলভ করতে সমস্যা হবে না। তারপর আমি চেষ্টা করেছি এই যে বোর্ড প্রশ্নটি তোমাদের পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে দিতে, বোঝাই দিতে। আশা করি আমি সেটা পেরেছি। এখন তোমরা সেটা বুঝলা কিনা কমেন্ট করে জানাও। পরবর্তী দেখা হবে আবার নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।